আজকে 30 থেকে 40 দিনের মাথায় আমি আমার এই যে গাছে কলম করা আপনাদেরকে দেখাইছিলাম, এই গাছটিতে এই কলম হয়ে গেছে। 40 দিন পরে আপনাদেরকে এই যে এটা খুলে দেখাবো। এটা আমার কলম বেঁধে গেছে, এই কলমটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। মায়ের মুখটা দেখা। হয়ে যায় আস্তে আস্তে করে এই বাঁধাটা খুলতে হবে। দেখুন বন্ধুরা, এই যে এটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কতটা পরিমাণ শিকড় এসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, এই যে শিকড় বেরিয়েছে কেমন। এবার আমি এটাকে একটা টবের মধ্যে প্রতিস্থাপন করা দেখাবো আপনাদেরকে। টব নেওয়া হয়ে গেছে, এই টবের মধ্যে একটা এই ফুটো থাকে, এই ফুটোটার মধ্যে আমি একটা দিয়ে দেবো, একটা খোলাম কুচিও যাই হোক দিয়ে দেবো। ফুটোটা বন্ধ করে রাখতে হবে, নাহলে জল গলে চলে যাবে। আর এবারে এর মধ্যে অল্প বালি দিয়ে দেবো। এবারে আমি এই যে মিডিয়া প্রস্তুত করে রেখেছি, দেখুন আপনারা, এই যে 2 ভাগ মাটি আর 1 ভাগ গোবর সার, পুরানো গোবর সার হতে হবে, পুরানো গোবর সার দিবেন। আর তার সঙ্গে অল্প খোল দিবেন, অল্প খোল দিয়ে এই মিডিয়া প্রস্তুত করেছি। এবার আমি মাটি দিয়ে ভরে নেব। এবার এই মাটিটা আপনারা সরাবেন না, এই মাটিটা এমনিই থাকবে, এইটাই প্রতিস্থাপন করে দিবেন। আর এই আমার গাছটিতে কোনো পাতা বেশি নয়, পাতা বেশি থাকলে আপনারা পাতা ছেটে দিবেন, নাহলে পাতা বেশি থাকলে এটা হবে না। পাতা ছেটে দিবেন, অল্প পাতা রাখবেন। লাগানো প্রস্তুত হয়ে গেলে এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে দেবো। এটাকে আমি জল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এবারে এটাতে জল দিয়ে দেবো। এবারে এটাকে ছাওয়া জায়গায় দিন 10-12 মতন রেখে দেবেন, ছাওয়া জায়গায়। রোদ লাগা চলবে না, ছাওয়া জায়গায়। এবার এটা ভালোভাবে এটা লেগে গেলে তারপরে আপনারা রোদে দিবেন। আপনারা ঘরে নিজেরাই গাছ থেকে নিজেদের গাছ থেকে আপনারা এইভাবে চারা বানিয়ে আপনারা নিজেরাই লাগিয়ে নিতে পারবেন। বাজার থেকে বা নার্সারি থেকে কোনো চারা গাছ কেনার দরকারই লাগবে না। এই ভিডিওটি যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর কেমন লেগেছে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন বন্ধুরা। তাহলে আজকের মতো এই বিদায় নিচ্ছি।